পুরো ভিডিওটি দেখার আগে শুরুতেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সো আজকে আমি সময় করে চলে আসলাম গেস হোয়াট, ঢাকার তৃতীয় বৃহত্তম হাট হাজারীবাগ হাটে। হ্যাঁ, লোকমুখে এটাই শুনেছি যে হাজারীবাগ হাট বর্তমান এই কুরবানির ঈদে ঢাকার তৃতীয় বৃহত্তম হাট। তবে আমি নিজের চোখে না দেখা পর্যন্ত সেটা বিশ্বাস করতেছিলাম না, কিন্তু আজকে দেখার পর মনে হয়েছে না, হাটের লেনটা যথেষ্ট বড়। হাজারীবাগের কিন্তু অনেকগুলো সাইড আছে, এক সাইড চলে যাচ্ছে লেদার টেকনোলজি, এক সাইড জিগাতলার দিকে, এক সাইড বটতলার দিকে এবং আরেকটা হচ্ছে বেড়িবাঁধ দিকে। এবং এর পাশাপাশি কিন্তু একটা বড় ফিল্ড জুড়েও হাজারীবাগের হাটের একটা লেন্থ রয়েছে। তবে ম্যাক্সিমাম জায়গাটা এই মেইন রাস্তার মধ্যে দিয়ে। আপনি কিন্তু নয়াবাজার হাটকে যদি মিস করেন, হাজারীবাগ হাটের মধ্যে নয়াবাজার হাটের ভাইব অল্প একটু হলেও পাবেন। দামের ব্যাপারে একটু পর্যালোচনা করে দেখলাম যে দাম এখন সহনশীল, একেবারে বেশিও না, আবার একেবারে খুব যে কমে পেয়ে যাচ্ছেন সেরকমও না। তবে হ্যাঁ, আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে হাটে কিন্তু গরু প্রচুর আছে। স্বয়ংসম্পূর্ণ গরু হাজারীবাগ হাটে আছে, বিশেষ করে মোহাম্মদপুর, ধানমন্ডি, এমনকি পুরান ঢাকার অনেকেরও সুবিধা হবে এই হাট থেকে গরু কিনতে। আর যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক হাট, সো এই হাটে অনেকেই কিন্তু গরু কিনতে আসাটাই প্রিফার করে। সো আমিও কিন্তু পার্সোনালি আজকে রাত্রের মধ্যে এই হাট থেকে গরু কেনার একটা চিন্তাভাবনা করছি, যদি আল্লাহ তাআলা সেটা আমার নসিবে রাখেন। এবং এর পাশাপাশি আরেকটা ব্যাপার যে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, হাজারীবাগ হাটে আসতে হলে কোন জায়গা দিয়ে আসতে হবে। দেখুন, ধানমন্ডি জিগাতলা আমরা সকলে চিনি, অথবা ধানমন্ডি 15 নম্বর, যেটাই আপনার সুবিধা হয়। আপনি জিগাতলা এসে জিগাতলার সেখান থেকে যে কোনো একটা ছোট্ট সিএনজি অথবা ছোট্ট একটা টেম্পো নিয়েও আপনি হাজারীবাগ হাটে চলে যেতে পারবেন। রিক্সা নিতে পারলে তো আরও ভালো। জাস্ট জিগাতলা বাস স্ট্যান্ড থেকে একটু হাজারীবাগের দিকে দেখবেন একটা বড় গেট আছে, সেখান থেকে একটু আগালেই কিন্তু আপনি পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত এই হাজারীবাগ হাটে। এবং এই হাটের আরও একটা বিশেষত্ব হচ্ছে যে এই হাটে আপনি কিন্তু সব বড় বড় গরু এবং ফ্রেশ এবং সুন্দর সুন্দর গরুগুলো আপনি এই হাটে পাবেন। তবে আমি একটা বড় প্রবলেম আজকে ফেস করেছি, সেটা হচ্ছে এখানকার কাদার সমস্যাটা। গতকাল রাতে আসলে বিশাল একটা ঝড় হয়েছে এবং ওই ঝড়ের ইম্প্যাক্টটা কিন্তু রয়ে গেছে। প্রচুর কাদা ছিল এখানে, আমার স্যান্ডেল পর্যন্ত কাদায় ভরে গিয়েছিল। তারপরও আমি পুরাটা ঘুরে দেখেছি। তবে যদি কাদা না থেকে যদি রাস্তাটা একদম পরিষ্কার থাকতো, তাহলে কাস্টমারদের আসতে বেশি সুবিধা হতো। আজ সকাল সকাল এসেছি, এখনও বেশি কাস্টমার আসেনি, কিন্তু তারপর আমি দেখেছি যে অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে, অনেকেই দামাদামি করছে। তবে আমার মনে হয় দুপুর এবং বিকাল পড়তেই আজ থেকে অনেক কাস্টমার আসা শুরু করবে এই হাটে গরু কিনতে। সো আপনারা যারাই এই হাটে গরু কিনতে আসবেন, আসতে পারেন, কোনো সমস্যা নেই। যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ভালো একটা হাট। এমনকি এই হাটে আরেকটা জিনিসও আমি খেয়াল করেছিলাম, এখানে কিন্তু আপনার ক্যাশ উইথড্র করারও সিস্টেম আছে, অর্থাৎ কেউ ক্যাশ ক্যারি না করে কার্ড নিয়েও এই হাটে আপনার পছন্দের কুরবানির পশু ক্রয় করতে যেতে পারবেন। এবং এই হাটটা, যেটা আমি বললাম যে অনেক বড় একটা হাট, আপনি যে কোনো এক পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে যাবেন না, পুরো হাট ঘুরে আস্তে ধীরে গরুটা কিনতে পারবেন। সো আপনার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু কুরবানি ঈদের আগে প্রায় প্রত্যেক দিন গিয়েছি শুধুমাত্র ভিডিও বানায় আপনাদের দেখাতে, কারণ অনেকেই আছেন যাদের কুরবানির গরু কেনার প্ল্যান থাকার কারণে তারা কিন্তু ইউটিউবেই ভিডিও সার্চ করেন যে ইউটিউব থেকে আমি হাটগুলোর ব্যাপারে আইডিয়া নিব, এবং সেই আইডিয়া দিতে কিন্তু কষ্ট করে করে হাটে গিয়ে আমি ভিডিও করেছি। তাই আপনাদের থেকে আমি একটু সাপোর্ট চাই। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পসিবল হলে ভিডিওটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার দিবেন, এবং অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন বেশি বেশি করে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই তাসিন রহমান ব্লগসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।